হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল উঠে আগেই ভেবে নিয়েছি যে আগে জামা কাপড়গুলোকে ভেজাবো। কেননা অন্য কাজে যখন চলে যাই আমার জামা কাপড় ভেজাতেও আমি ভুলে যাই মাঝে মাঝে। দিয়ে পরে যখন লাস্টে ভেজাই, পরে আর জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে পরিষ্কারও হয় না, ভেজেও না ঠিকঠাকভাবে, তার মধ্যে আমি কেচে ফেলি। তো এর জন্যই আজকে ভাবলাম যে সকালে উঠেই আগে আমি জামা কাপড়গুলোকে ভিজিয়ে দেবো। তো জামা কাপড় ভিজিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে রুটি করব বলে। তো ছোট হচ্ছে পরীক্ষা দিতে যাবে, ওর এখন হচ্ছে মাধ্যমিক চলছে। তো এখন মাধ্যমিক হচ্ছে সকাল 9টা থেকে শুরু হয়েছে, 9:45 থেকে পরীক্ষা। তো এর জন্য সকাল সকাল আগে আমি খাবারটা করার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো ওদিকে আটাটাকে মেখে রেখে দিয়েছি, আর এদিকে হচ্ছে বেগুনটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দিয়ে এই যে একে একে আমি রুটিগুলোকে সব বেলে নিচ্ছি, বেলে তারপরে সব রুটিগুলোকে ভেজে নেব। তো দেখো, একে একে সব রুটিগুলো আমি বেলে নিচ্ছি। আমি দুটো দুটো করে মানে দুটো তিনটে করে একসাথে বেলে রেখে দিই, দিয়ে তারপর হচ্ছে এক এক করে ভাজতে থাকি আমি। মানে ওই যে এক এক করে বেলে তারপরে ভাজা, ওইটা আমি অত তাড়াতাড়ি করে আমার হাতে হয় না। তো দেখো, দু তিনটে করে আগে বেলে নিয়েছি। ওদিকে রুটিগুলো সব বেলে নিচ্ছি, দিয়ে দিয়ে হচ্ছে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। দিয়ে এবার হচ্ছে বেগুনগুলোকে আমি ভেজে নেব। তো এক এক করে সব বেগুনগুলোকে আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এদিকে যে ওই ওই দেখো, ওই পাশে হচ্ছে বেগুনগুলোকে আমি ভাজছি, আর এই পাশেও হচ্ছে আবার ওটাকে বসিয়ে দিয়ে আমি রুটিগুলোকেও ছেঁকে নিয়েছি। দিয়ে দেখো, রুটিগুলোকে হালকা করে আগে ইয়ে করে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে এদিকে সব ছেঁকে নিচ্ছি আমি রুটিগুলোকে। রুটি মোটামুটি করলে আমার রুটি মোটামুটি ভালোই ফোলে, ফোলে না যে এমন না, খুব মিস হলে একটা দুটো হয়তো ফোলে না, কিন্তু মোটামুটি বাদবাকি সবই ফুলে যাবে রুটিগুলো। তো দেখো, সকালে রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি, দিয়ে ওদিকে মাছটাকে বার করে নিয়েছি। আজকে হচ্ছে পোস্ত দিয়ে কাতলা মাছ করব। তো মাছ ধুয়ে টুয়ে নিয়ে আনার পরে আমি এদিকে হচ্ছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে এদিকে কড়াইতে তেলও গরম বসিয়ে দিয়ে এই যে একে একে সব মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আমি সকাল সকালই রান্না করে ফেলি এখন, আগে একটু লেট হতো আমার রান্না করতে। তো এখন ইদানিং হচ্ছে এখন সকাল সকাল রান্না করে ফেলি। তো এদিকে মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি, আর এই দেখো এদিকে হচ্ছে মিক্সি বাটিতে হচ্ছে তোমার এই যে পোস্ত নিয়ে নিলাম। পোস্ত দিয়ে ওর এই পোস্তটাকে আগে হচ্ছে আমি মিক্সারে একটু হালকা করে গুঁড়ো করে নেব, কেননা জল দিয়ে গুঁড়ো করলে না দানা দানা থেকে যায়। আমি শুকনোই গুঁড়ো করে নিই আগে। দিয়ে ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর এই যে একটুখানি একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে পেস্ট করব। তো এবার পেস্টটা করলে সুন্দরভাবে মিহি পেস্ট হয়। আর ওর মধ্যে হচ্ছে কটা আমি কাজু বাদামও দিয়ে দিচ্ছি। তাও ওই 5-6টা মতো কাজু বাদাম দিয়ে দিয়েছি। তো ওইদিকে ওই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এইদিকে বাদবাকি যে মাছ কটা ছিল ওই মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এই দেখো, এদিকে হচ্ছে মশলাটা হচ্ছে পেস্টও হয়ে গেছে, যে পোস্তটা আমি বাটার জন্য নিয়েছিলাম। খুব সুন্দরভাবে মিহি পেস্ট হয়েছে। তো দেখো, এই মটরশুঁটিগুলো আমি বেছে রেখে দিচ্ছি। মানে আমি কিছু কিছু সবজি এমনও আছে যেগুলো বেছে বেছে আগে থেকে রেখে দিই বা কেটে রেখে দিই, যাতে পরে আমার কাজ করতে তাড়াতাড়ি করে সুবিধা হয়ে যায়। এই জন্য মটরশুঁটিগুলোকে আগে বেছে রেখে দিলাম। দিয়ে মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ওর মধ্যে পেঁয়াজটা একটু দিয়ে ভেজে নিয়েছি। দিয়ে ওই যে পোস্তটাকে আমি বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটার ওই পেস্টটাকে আমি দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওতে একটু মটরশুঁটি আগে দিয়ে দিয়েছি। মটরশুঁটি দেওয়ার পরে এদিকে হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে একটু নুন দিয়ে দেব। এই যে নুনও দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে
ঢাকা দিয়ে দেবো। দেওয়ার পরে একটু জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে এটা ফুটে এসছে যখনই, তার মধ্যে আমি ভাজা মাছগুলোকেও দিয়ে দিয়েছি। মাছগুলো যেই ফুটে এসছে ওর মধ্যে আমি এবার দিয়ে দিলাম একটু চিনি, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ধনেপাতা কুচি, ওটাকে আমি দিয়ে দিলাম। এই যে একটু আরেকটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি মাছটাকে নামিয়ে দেব। মাছ আমার রেডি, রান্না হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে দেব। আর ওদিকে কড়াইতে তেল গরম করে নিয়ে ওদিকে পালং শাক করবো। তো ওই দেখো পালং শাকের সব কিছু আমি কেটে রেখে দিয়েছি। ওগুলো আজকে কাটিনি, আমি সব কিছুই মানে যেই জিনিসই রান্না করি না কেন ওই জিনিসের সব কিছুই আমি আগের দিনকে রাত্রে সব কেটে কুটে রেডি করে রেখে দিই। তো এদিকে হচ্ছে ওই মানে বড়িটাকে আমি ভেজে রেখে দিয়েছি পালং শাকে দেবো বলে। আমি বড়িটাকে আগে একটু ভেঙে টেঙে নিয়ে তারপরেই আমি ভাজি বড়িটাকে সবসময়। তো ওটাকে ভেজে তুলে নিয়েছি। আর এদিকে হচ্ছে কড়াইতে তোমার শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর একটু এই যে আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে ওই যে পাশে যে সবজিগুলোকে আমি কেটে রেখে দিয়েছি ওই সবজিগুলোকে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। তো দেখো এই যে সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা যখনই হয়ে যাবে তখন আমি হচ্ছে যে কেটে শাকগুলোকে রেখে দিয়েছিলাম ওগুলোকে এর উপরে দিয়ে দেবো। দিয়ে একটু হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে ওর উপরে আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে ওদিকে দেখছি মেয়ে আবার ঘুমের থেকে উঠে গেছে। তো ওকে কোলে করে নিয়েই রান্নাঘরে এসেছি। হ্যাঁ কি হলো? সবাই একটু হ্যালো বলে দাও, ক্যামেরার দিকে দেখি একটু হ্যালো বলে দাও। এইদিকে দেখো ওই ওই হ্যালো বলো, হ্যালো তাকাও তাকাও ওদিকে তাকাও, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। হ্যাঁ একটু আদর লাগবে, একটু আদর করে দিই। আমাকে আমাকে একটু হামি দিয়ে দাও তো। মা আমি একটা হামি দিই। তারপরে মেয়েকে রেডি করে দিয়ে আসার পরে মেয়েকে কাকিদের বাড়িতে দিয়ে এসেছিলাম। দিয়ে আসার পরে এই হচ্ছে ছোটোর ঘরের বিছানাটাকে তুলে নিচ্ছি, এক এক করে সব কাজ করে নেব। ওদিকে রান্নাটা আমার চলছে, ওদিকে রান্না করতে করতে তারপরে আমি এদিকে চলে এসেছি বিছানাগুলোকে তোলার জন্য। এই যে কম্বল টম্বল সব নামিয়ে টুমিয়ে নিয়ে আমি এই যে ভালো করে ঝেড়ে নিচ্ছি বিছানাটাকে। দিয়ে আবার বিছানা তুলতে তুলতে এদিকে কমপ্লিট করে নিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। ওদিকে আবার শাকটা হচ্ছে একটু মজে এসেছিলো, তো ওর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু দিয়েছি। দেওয়ার পরে আমি ওর মধ্যে হচ্ছে ভাজা বড়িগুলোকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আমি চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে টেড়ে নিয়ে দেখো ভালো করে নেড়ে নিচ্ছি। জল পুরো শুকিয়ে এসছে আর পালং শাক আমার পুরোপুরি রেডিও হয়ে গেছে। তো এবার একটুখানি এই যে আলুটাকে একটু দেখে নিচ্ছি গলেছে কিনা। তো দেখো পুরোপুরি রেডি আমার পালং শাক। এবার পালং শাকটাকে নামিয়ে দেবো। দিয়ে আবার একটা ঘরেরও বিছানা তোলা বাকি ছিল, এটা হচ্ছে আমাদের ঘর, এই ঘরের বিছানা তোলাও বাকি। তো এই ঘরের বিছানাটাকে এবার আমি তুলে নিচ্ছি তাড়াতাড়ি করে। বিছানাটাকে এবার ভালো করে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি, চাদরটাকে একটু ভালো করে টেনে টেনে দিয়ে বিছানাটাকে ঝেড়ে নেব। আমি প্রত্যেক দিনই মানে মাসে 30 দিনই ধরতে গেলে মানে প্রত্যেকটা দিনই আমি কিছু না কিছু একটা কাজ আমি গুছিয়ে রেখে দিই, যাতে প্রত্যেক মাসে যখন কোনো মানে ঘরটর গোছাতে যাব বা কিছু করতে যাব যাতে আমার হচ্ছে মানে হেডেকটা না পড়ে যে এতগুলো কাজ একসাথে করতে হবে। আর তোমরা খেয়াল করে দেখবে আমাদের প্রত্যেকটা ঘরে বিছানা যখন চাদর পাতা হয়ে যায় প্রত্যেকটা ঘরে একটা করে মাদুর পাতা আছে। আগে যে ঘরটাতে আমি বিছানাটাকে গোছালাম সেই ঘরের মধ্যেও মাদুর পেতে দিয়েছি, এই ঘরটাতেও আছে। আরেকটা ঘর আছে আমাদের, ওই ঘরের মধ্যেও সেম আমাদের মাদুর পাতা, প্রত্যেকটা ঘরেই আমাদের মাদুর পাতা রয়েছে। দিয়ে যে ঘরটাকে ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি চলে এসেছি ঘরটাকে ঝাড় দেওয়ার জন্য। সকালবেলা একবার ঝাড় দিয়েছি আমি প্রত্যেক দিনই মানে রান্না টান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ঘরটাকে ঝাড় দিই ভালো করে।
এই যে ঘরটাকে আমি ঠিকঠাকভাবে এবার ঝাড়টা দিয়ে নিলাম। প্রত্যেক দিনই আমি এটা করি, রান্না টান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আরেকবার করে আমি ঘর ঝাড় দিয়েই নিই। তো দেখো ওদিকে ঘরটাকে আমি ঝাড়টা দিয়ে নিয়েছি। তারপরে দেখো সকালবেলা আমি ঘর ঝাড় দিয়েছিলাম একবার, পরের বাজে ঝাড় দিয়ে নিলাম, কিন্তু ঘরটা আমি আজকে সকালবেলা মুছিনি, অন্যদিনকে মুছে রাখি। তো আজকে হচ্ছে একটু লেট করেই মুছছি, যে পরে ঘরটাকে মোছার জন্য চলে এসেছি আর ঘরটাকে এই যে মুছেও নিচ্ছি আমি। দেওয়ার পরে আজকে এই যে রান্নাবান্না ওদিকে কমপ্লিট করে নিয়ে আসার পরে আজকে হচ্ছে এই টিভির এই জায়গাটাকে পুরো পরিষ্কার করব। তো দেখো কলিংটাকে দিয়ে ভালো করে হচ্ছে এই ক্যাবিনেটটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তলায় জামাকাপড় রাখা জায়গা আছে, এখানে জামাকাপড় রাখি এখানটায়, আর ওপরটাতে হচ্ছে টিভিটাকে রাখা হয়। তো দেখো ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে এই যে তোয়ালিটাকে আমি পেতে দিলাম, দেওয়ার পরে টিভিটাকেও ভালো করে পরিষ্কার করে নেবো। টিভিটা হচ্ছে অনেক দিনই হয়েছিল, একটু পরিষ্কার করা হয় না, তো এর জন্য আজকে পরিষ্কার করে নিচ্ছি। আমি বললাম না রোজই হচ্ছে কিছু না কিছু একটা দুটো কাজ আমি ঠিক মানে আগিয়ে রেখেই দিই, যাতে আমার পরে না আবার করতে হয়। তো এই দেখো টিভিটাকে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিলাম। অনেকগুলো ছিটে ছিটে দাগ হয়ে গেছিলো টিভির ওখানটায়। তো দেখো আজকে হচ্ছে মানে যতগুলো সুইচ বোর্ড রয়েছে সেই সুইচ বোর্ডগুলোকে আজকে পরিষ্কার করব। বোর্ডগুলো অনেকটাই মানে ভালোই নোংরা হয়ে গেছিলো। তো কলিনটাকে একটু ওপর দিক দিয়ে দিয়ে এই যে এক এক করে বোর্ডগুলো আমি মুছে নিলাম। 3-4টে বোর্ড আজকে মুছেছি। দেওয়ার পরে আজকে ভাবলাম যে মিক্সিটাও মুছি। মিক্সিটাও অনেকদিন ধরে মানে মশলা করতে 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 মানে ওটা গায়ে দিয়ে পড়ে পড়ে ওটাও একটু নোংরা হয়ে গেছিলো। তো আজকে এটাকেও পরিষ্কার করে নিয়েছি, মানে প্রত্যেকদিন একটা একটা কাজ আমি আগিয়ে রেখে দিই। তো দেখো আজকে ভালো করে মিক্সারটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম, কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটাকে। তো দেখো ওইদিকে হচ্ছে মিক্সারের বাটিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এদিকে চলে এসেছি গ্যাসটাকে মোছার জন্য। রান্নাটা অনেকক্ষণ আগে হয়ে গেছে বলেছিলাম। তো এই যে গ্যাসের এই জায়গাটাকে ভালো করে মুছে নিয়েছি আমি। প্রত্যেক দিনই রান্না হয়ে যাওয়ার পরে স্কচ ব্রাইট দিয়ে এই জায়গাটা হচ্ছে ভালো করে আমি ডলে ডলে পরিষ্কার করে নিয়ে গ্যাসটাকে আমি প্রত্যেক দিনই আমি ঢেকে রেখে দিই। তো দেখো এদিকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওই যে পেছনের দিকে যে টাইলসের জায়গাটা রয়েছে ওই জায়গাটা তো আমি সেম একই পরিষ্কার করে নিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে পুরো গ্যাসটাকে পুরো মুছে টুছে নিয়ে আমি প্রত্যেক দিন ঢেকে রেখে দিই ওটাকে।
তো দেখো তারপরে রান্না বান্না কমপ্লিট করে এগুলো সব কাজ বাজ সব কমপ্লিট করে চলে গেছিলাম। ওরা কি করছে? গোল করছে আবার আলাদা করে করছে, ডবল ডবল পেজ আছে। আমি এরকম শর্ট একটা দেখেছি, কম পেজ নষ্ট হয়েছে। তৈরি করা হচ্ছিল, সেটার জন্য গেছিলাম। আর কতগুলো ফুল করেছি আমি।